আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখবো আমরা দার্স সানি আর দার্সুস সানি দ্বিতীয় অধ্যায়ের কি রয়েছে আমরা আজকে দেখবো। দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে আমরা দেখবো। আমরা দার্সুস সানিটা পরের ভিডিওতে আলোচনা করব। তো সেটি আমরা কেন পড়বো, কেন এবং বুঝবো, সেটির গুরুত্ব অপরিসীম রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা টপিক ভিত্তিক ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এগুলো আলোচনা করছি আমি। তো যারা চ্যানেলে নতুন, আমি সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা যতগুলো নতুন নতুন ভিডিও আপলোড করবো সহজে আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখবে আজকে আরবিতে কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে সেগুলোকে আরবি থেকে বাংলা করতে হয় আজকে দেখবো। তো দেখেন, হচ্ছে পুরনো একটি শব্দ দেখি আমি টিক মার্ক করে দিব, আপনারা এগুলো লক্ষ্য করবেন। দেখেন টিক মার্ক করে দিয়েছি। আমি শুধু আরবি বাংলার মধ্যে আমি বাংলা যেগুলো লেখা আছে সেগুলোর মধ্যে আমি টিক মার্ক করবো। আরবিতে টিক মার্ক করলে সেগুলো ঝামেলা হবে, দেখা যাচ্ছে, এজন্য এই শব্দটি বোঝা যাচ্ছে না। এজন্য পুরনো যে বাংলাতে আমরা পুরনো যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে আরবিতে কি বলে। এখন আমরা দেখবো এখানে মুন্নস এবং মুজাক্কর নিয়ে আলোচনা করবো। দেখেন আমরা এখানে এই শব্দটি কি হচ্ছে কাদিমাতুন, এটি মুন্নস। যে তা শব্দ রয়েছে কাদিমুন, এখানে কাদিমুন নতুন, কাদিমুন নতুন, কাদিমাতুন পুরনো। কাদিমুন নতুন এই শব্দটি কাদিম পুরনো, দুটি শব্দ হতো পুরনো, দুটি শব্দ হতো পুরনো। এরপরে তার জাদিদুন মানে জাইদাতুন বা জাদিদাতুন, জাদিদুন বা জাদিদুন, সেগুলো অর্থ হচ্ছে সুন্দর, নতুন বা জামিল সুন্দর। এখানে এগুলো হচ্ছে নতুন। নতুনের আরবি হচ্ছে কি জাদিদুন নতুন বা জাদিদাতুন নতুন। এরপর আমরা দেখবো সুন্দর, জামিলুন, এরপরে জামিলাতুন, এই দুটি শব্দ অর্থ হচ্ছে সুন্দর। এখানে দেখেন কাবিরুন বা কাবিরাতুন, দেখেন এখানে টিক মার্ক করতে গেলেই সেগুলোকে ঝামেলা সৃষ্টি করে দেয়, সম্পূর্ণ আহ, বোঝা যাচ্ছে না। জন্য সেগুলোকে আমরা দেখবো কি বলে। বাংলা যদি আমরা স্থির করে রাখি তাহলে সেটাকে পুরনো বলা, বড়। কাবিরাতুন কি, কাবিরাতুন সেটাকে বড় বলে। এরপরে হচ্ছে জেইদাতুন, জেইদাতুন বা জাইদুন বা জেইদাতুন ভালো, ভালো। সেটি হচ্ছে আরবি, যেটা হচ্ছে জাইদুন বা জাইদাতুন। এরপর হচ্ছে ছোট, সাগিরুন বা সগিরাতুন বা সগিরাতুন, সাগিরুন বা সগিরাতুন। আচ্ছা আমরা নিচে যদি একটু স্ক্রল করে আমরা এগুলোকে আবার রিপিট করি, রিপিট করব। আচ্ছা বাংলাটা আমরা স্ক্রল করি। উপরের শব্দগুলো দোষ গুণের অর্থ প্রকাশ করে, এই জাতীয় শব্দকে তুমি আরোপ করবে। এরপর হচ্ছে যে শব্দ দ্বারা দোষ গুণের অর্থ প্রকাশ করা হয় তাকে সিফত বলে, আর যার দোষ গুণ বলা হয় তাকে মওসুফ বলে। এগুলো আমরা নাহবিনী যে সময় আলোচনা করবো সে সময় আমরা এগুলো আহ, পড়বো, এগুলো বুঝবো। আচ্ছা এখন আমরা শুরু করবো, করার পরে হচ্ছে নিচের বাক্যগুলো লক্ষ্য করলে বলো এখানে মৌসুফ কোনটি, মৌসুফ কোনটি আর সিফত একটি নতুন কিতাব, সিফত একটি, আচ্ছা বলে মৌসুফ কোনটি, সিফত একটি নতুন কিতাব, একটি সুন্দর মাদ্রাসা, একটি বড় কামরা, তারপর হচ্ছে একটি ভালো চশমা, তারপর হচ্ছে
একটি পুরাতন তালা। একটি তালা। বাংলায় সিফত আগে চলে আসে, মওসুফ পরে আসে। বাংলায় কি? বাংলায় সিফত আগে চলে আসে এবং মওসুফ শব্দটি পরে চলে আসে। আচ্ছা, এক জাতীয় শব্দ আবার দেখি আরবি করার পদ্ধতি, যেমন মওসুফ সিফত। এখন থেকে এই ব্র্যাকেটের মধ্যে মওসুফ রয়েছে, তারপরে ব্র্যাকেটে রয়েছে সিফত। এখন যদি আমরা এখানে বলি একটি নতুন কিতাব। নতুন কিতাব, কিতাব হচ্ছে, এটি হচ্ছে মওসুফ। মানে জাইদুন হচ্ছে কি? জাদিদুন নতুন, এটা হচ্ছে সিফত, আর এটা হচ্ছে মওসুফ, আর এটা হচ্ছে সিফত। আচ্ছা, তারপরে একটি বড় কলম। একটি একটি বড় কলম। এই কালামুন যেটি শব্দ, এটি হচ্ছে মওসুফ। কাবিরুন যেটি হচ্ছে, এটি হচ্ছে কালামের সিফত। মানে কলমটি কি? মওসুফ। আর তার কলমটি বড়, যেটা কলমটি হচ্ছে বড়, এটি আমরা বড় বলছি, কলমটি বড়, এই জন্য তার গুণ বর্ণনা করা হচ্ছে, যেটি হচ্ছে সিফত। এরপরে একটি সুন্দর মাদ্রাসা। এই সুন্দরটা কি? সুন্দরটা হচ্ছে এই জামিলুন, অর্থাৎ মাদ্রাসা সুন্দর। অর্থাৎ কি? মাদ্রাসা সুন্দর। এই মাদ্রাসার গুণ একটি বর্ণনা করা হচ্ছে। তারপর হচ্ছে ছোট। কি ছোট? ব্যাগ ছোট। হাকিকাতুন ব্যাগ, সাগিরাতুন ছোট। এরপরে কি? কিতাব। কি নতুন? কি নতুন? কি বলে? কিতাবটি নতুন। এজন্য এটি হচ্ছে আরবি কেন বলি মওসুফ চলে আসে আগে এবং সিফাত চলে আসে পরে। সুতরাং এমনি মওসুফ আগে এনে সিফতের পরে আনলে এরকম বাক্য গঠন হয়ে যাবে। কি বাক্য গঠন হয়ে যাবে? আচ্ছা, আমরা এর পরের পেজে চলে যাই, দেখি কি আর রয়েছে এই পেজের মধ্যে। সেই পেজ পড়লে আমরা শেষ করে ফেলবো। দেখেন, সিফত এবং মওসুফ বিষয় যেগুলো রয়েছে, এর বাক্যে আরো দুইটি বিষয় লক্ষণীয়। দেখেন, আমি এখন মার্ক করে দিব নতুন। কি নতুন? কারণ হচ্ছে কিতাবটি নতুন। কিতাবটি কি? কিতাব, একটি কিতাব নতুন, মানে কিতাবুন জাদিদুন। কিতাব হচ্ছে মওসুফ আর জাদিদ হচ্ছে সিফত। মানে হচ্ছে কিতাবটি নতুন। নতুন মানে কি? কিতাব নতুন, এর জন্য তার গুণ বর্ণনা করা হচ্ছে। আলিমুন, ইলমুন, আলিমুন জামিলুন, কেফলুন জাইদুন, মাসজিদুন কাবিরুন। আলিম হচ্ছে সুন্দর। আলামুন, ওটা হচ্ছে আলামুন, মানে আলামুন হচ্ছে পতাকা। আলামুন হচ্ছে কি? পতাকা। আলামুন অর্থ হচ্ছে পতাকা, অর্থাৎ সুন্দর পতাকা। কিফলুন জাদিদুন, কিফলুন জাদিদুন। কিফলুন হচ্ছে তালা, জাদিদুন হচ্ছে সুন্দর, তালাটি সুন্দর। তারপর হচ্ছে মাসজিদ কাবিরুন, মসজিদ বড়। তারপর বাইতুন সাকিন, গড়টি ছোট। মিসবাহুন কাদিমুন, অর্থাৎ চাবিটি হচ্ছে পুরনো। এখানে মুজাক্কর হলে সিফত, আর মওসুফ মুজাক্কর, সিফতও মুজাক্কর। এটা আপনাদের বলি, সিফত যদি একটি শব্দ হয় তাহলে সবটি সিফত হবে, আর মৌসুম মৌসুম যদি শব্দটি হয় সবগুলোই মৌসুম হবে। আচ্ছা, এখানে দেখেন নতুন খাতা। নতুন খাতা। কুরাসাতুন জাদিদাতুন, নতুন একটি নতুন খাতা। হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন বাগান, জামিলাতুন সুন্দর, বাগানটি সুন্দর। মিরহাতুন একটি পাকা, মিরহাতুন কি? একটি পাকা। এরপর হচ্ছে জাইদাতুন, ভালো, পাখাটি ভালো। মাদ্রাসাতুল কাবিতুন, মাদ্রাসাটি বড়। গুরফাতুল সাগিরাতুন, কামরাটি ছোট। এই দেখেন, এখানে সবগুলোর পিছন দিক দিয়া রয়েছে একটি গুলতা। প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি ক্ষেত্রে রয়েছে কি? গুলতা। এই জন্য সবগুলো হচ্ছে মৌসুফ। মন্নসে মৌসুফে, মন্নসে মৌসুফে, মন্নসে মৌসুফে, সিফত মৌসুফে, সিফতে মন্নসে মৌসুফে। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই দেখুন, সিফত আর মৌসুফ মিলে অসম্পূর্ণ বাক্য হয়, অসম্পূর্ণ বাক্য হয়, কিন্তু সম্পূর্ণ বাক্যটি হয় না। মৌসুফ এবং সিফত, দেখেন, সম্পূর্ণ বাক্যের পূর্ণ বাক্য করার পদ্ধতি, যেমন হাজা কিতাবুন জাদিদাতুন।
এটি একটি নতুন বই। নতুন বই। এটি একটি নতুন বই। এজন্য হচ্ছে হাজা হাজা কিতাবুন জাদিদুন। তারপর হচ্ছে কলমটি সেটি একটি কলম। সেটি একটি সুন্দর কলম। যেমন জালিকা কালামুন জামিলুন। তারপর হচ্ছে দেখি মার্ক করে গেছে, এটি একটি বড় মাদ্রাসা। এটি একটি বড় মাদ্রাসা। হাজা মাদ্রাসাতুন কাবিরাতুন। এদিকে মাদ্রাসার পিছন দিকে একটি গুলতা রয়েছে, কাবিরাতুনের পিছন দিকে একটি গুলতা রয়েছে। এর জন্য সেটি কিছু মৌসুফ বলতে হবে, মন্নসিব সিফা বলতে হবে। সিফাত মৌসুফ আমরা ধরে নিতে পারি। তারপরে এদিকে এই দেখেন, সেটি একটি ছোট কামরা। তিলকা গুরফাতুন সাগিরাতুন। এর পিছন দেখেন একটি গুলতা রয়েছে, ফাতুন একটি গুলতা রয়েছে। এজন্য সিফাত মৌসুফ সিফত অসম্পূর্ণ বাক্য শুরুতে এগুলো আনলে আমরা বাক্য তৈরি হয়ে যাচ্ছে। ইসমে ইশারা যদি শব্দগুলো আমরা শব্দের শুরুতে নিয়ে আসি, তাহলে আমাদের বাক্য হয়ে গেছে। এ দেখেন, মিসবাহ একটি বাতি, বালক কিফলুন কুফলুন একটি থালা, একটি পাখা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে আবার আলোচনা করবো। তো সবার সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।